ডাইনির ভাঙা জাদু, দ্য উইচেস ব্রোকেন স্পেল। অনেক দিন আগের কথা। এক গভীর জঙ্গলে মায়া নামের এক ডাইনি থাকত। তার কাজই ছিল বনের পশুপাখি আর মানুষকে ভয় দেখানো। সবাই তাকে দেখে ভয়ে কুঁকড়ে যেত, আর মায়া সেটা দেখে খুব আনন্দ পেত। মায়া নিজেকে বনের সবচেয়ে শক্তিশালী মনে করত। সে তার বাঁকানো জাদুদণ্ডটি দিয়ে যখন তখন যাকে তাকে চমকে দিত। কিন্তু তার এই ব্যবহারের জন্য বনের কোনো প্রাণীই তাকে পছন্দ করত না। মায়া আসলে মনে মনে খুব একা ছিল। একদিন মায়া দেখল একটি ছোট্ট খরগোশ তাকে দেখে মোটেও ভয় পাচ্ছে না। খরগোশটি মনের সুখে ঘাস খাচ্ছিল। মায়া যতবার তাকে ভয় দেখানোর চেষ্টা করল, খরগোশটি ততবারই শান্তভাবে তার দিকে তাকিয়ে থাকল। এতে মায়া রাগে লাল হয়ে গেল। রাগের মাথায় মায়া এক বিশাল ভয়ঙ্কর জাদু করার সিদ্ধান্ত নিল। সে চিৎকার করে এক ভয়ঙ্কর মন্ত্র বলতে শুরু করল। কিন্তু প্রচণ্ড রাগের কারণে তার মুখ দিয়ে সঠিক কথাগুলো বের হল না। সে বলতে চেয়েছিল ধোঁয়ার কথা, কিন্তু বলে ফেলল ফেনার কথা। মায়া আবার চেষ্টা করল। সে বনের এক বিশাল গাছকে দানব বানাতে চাইল, কিন্তু রাগের চোটে মন্ত্রটি আবার ভুল হয়ে গেল। গাছটি দানব হওয়ার বদলে একটি বিশাল তুলতুলে মিষ্টি বা মার্শম্যালো হয়ে গেল। মায়া বুঝতেই পারল না তার জাদুর কি হচ্ছে। মায়া এবার কাঁদতে শুরু করল। সে ভাবল তার সব জাদু শক্তি হারিয়ে গেছে। সে একটি পাথরের ওপর বসে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছিল। ঠিক তখন আকাশ থেকে বোধ নামের একটি জ্ঞানী পেঁচা উড়ে এল মায়ার কাছে। বোধ বলল, মায়া, তোমার জাদু হারিয়ে যায়নি। রাগ তোমার বুদ্ধিকে ঢেকে ফেলেছে, তাই তোমার মন্ত্রগুলো কাজ করছে না। যে মন শান্ত নয়, সেই মনে জাদু কখনোই ঠিকমতো কাজ করে না। মায়া চোখের জল মুছে পেঁচাটির কথা শোনার চেষ্টা করল। ঠিক সেই মুহূর্তে মায়া লক্ষ্য করল একটি ছোট্ট পাখির ছানা তার বাসা থেকে মাটিতে পড়ে গেছে। পাখিটি উড়তে পারছে না। মায়ার খুব মায়া হল। সে তার আগের সমস্ত রাগ ভুলে গিয়ে পাখিটিকে সাহায্য করার কথা ভাবল। মায়া এবার খুব শান্ত মনে একটি ছোট্ট মন্ত্র পড়ল। এবার তার মুখ দিয়ে কোনো ভুল কথা বের হল না। তার জাদুদণ্ড থেকে এক টুকরো সোনালি আলো বের হয়ে পাখিটিকে ঘিরে ধরল, এবং পাখিটি ডানা ঝাপটে ধীরে ধীরে উড়ে তার বাসায় পৌঁছে গেল। মায়া বুঝতে পারল যে রাগ মানুষের শক্তি নষ্ট করে দেয়, আর ভালোবাসা ও শান্ত মন সব কাজ সহজ করে তোলে। মায়া আর কাউকে ভয় দেখায় না। এখন সে তার জাদু দিয়ে সবার উপকার করে। বনের সবাই এখন মায়ার বন্ধু।